আবারও একটা ইউনিক রেসিপিতে তোমাদের স্বাগত বন্ধুরা। আমি নিয়ে চলে এসেছি এরকম কালারফুল মিষ্টি রেসিপি নিয়ে। আর এটা তৈরি হবে গুঁড়ো দুধ নিয়ে। দুর্দান্ত লাগে খেতে। একবার হলেও এই মিষ্টি রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবে, আশা করছি ভালো লাগবে। তো চলো, এর জন্য কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদের কাছে শেয়ার করি। প্রথমে 1 কাপ পরিমাণ নিয়েছি গরুর দুধ। এটাকে আগে থেকে জাল করা ছিল, এটাকে ভালোভাবে আরেকবার ফুটিয়ে নিতে হবে। তার আগে এখানে অ্যাড করে দেবো আমি 2টি এলাচের বীজকে ফাটিয়ে দিয়ে দিয়েছি। এরপর এখানে 1 চামচ পরিমাণ ঘিও অ্যাড করে দিতে হবে। এর স্বাদটা খুবই সুন্দর আসবে, তার জন্য মিষ্টিগুলোকে খেতে খুবই ভালো লাগবে এই ঘিটা দিলে। তাই দেখো 1 চামচ পরিমাণ ঘি আমি এখানে অ্যাড করে দিয়েছি। তো ঘিটা অ্যাড করার পর ভালোভাবে এটাকে ফুটিয়ে নিতে হবে, আর খুব সুন্দরভাবে ফুটেও গেছে। এরপর এখানে অ্যাড করে দিতে হবে প্রথমেই 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটাকে দিয়ে ভালোভাবে এই দুধের সাথে মিক্স করে নিতে হবে। এটা ভালোভাবে করে নিতে হবে, না হলে একটু সমস্যা হতে পারে। যেহেতু এটা গরম দুধে দুধটা মানে গুঁড়ো দুধটা অ্যাড করেছি, তার জন্য একটু দলা পেকে যেতে পারে। তাই ভালোভাবে চামচের সাহায্যে এটাকে একটু মিক্স করে নিতে হবে। চামচেও যদি না ভালোভাবে হয়, তাহলে হুইস্ক দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। তো বন্ধুরা দেখো, আমি হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিয়েছি। তো 1 কাপ যখন ভালোভাবে মিক্স করা হয়ে যাবে, তখনও আরও 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ আমি এখানে অ্যাড করেছি। টোটাল এখানে আমি 150 থেকে প্রায় 200 গ্রাম দুধ অ্যাড করেছি। এরপর ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। মিক্স করতে করতে এটা একটা ডোয়ের স্ট্রাকচারে চলে আসবে। তো খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নিচ্ছি আমি। তো বন্ধুরা দেখো, জাল করতে করতে অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। তো বন্ধুরা এরপর আমি স্প্যাচুলা ব্যবহার করব। তার জন্য খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। আর আঁচটা থাকবে লো টু মিডিয়ামের মধ্যে। অবশ্যই এই রেসিপিটাকে বানিয়ে দেখবে, খুব কম খরচের মধ্যেই তোমরা পেয়ে যাবে। মানে 50 টাকা খরচা করলেই তোমরা 150 টাকার মতো মিষ্টি পেয়ে যাবে, এইভাবে যদি বানিয়ে ফেলতে পারো। আর কালারগুলো দেওয়ার জন্য মিষ্টিটা কিন্তু দেখতে যতটা সুন্দর লাগে, খেতেও কিন্তু দারুণই লাগে। তো বন্ধুরা, জাল করতে করতে যথেষ্ট কিন্তু এটা ডোয়ের পরিণত হয়ে যাবে। তো তোমাদেরকে দেখাচ্ছি ঠিক এইভাবে করে নিতে হবে। মানে প্যান থেকে যখন উঠে চলে আসবে, তখনই বুঝে নিতে হবে ডোটা রেডি হয়ে গেছে। তো একটা প্লেটের মধ্যে এটাকে আমি নামিয়ে নেব। তো দেখো, একটা বড় প্লেট আমি নিয়ে নিয়েছি। এরপর সমস্ত ডোটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি। তো সবটুকু দেওয়ার পর একটু গরম অবস্থায় এটাকে মেখে নিতে হবে। তো মাখতে যদি অসুবিধা হয়, একটু ঘি এখানে অ্যাড করে দিলে খুব সুন্দরভাবে এটা মাখা যাবে। আর একটু ঠান্ডা হলেই এটা একদম সুন্দরভাবে রেডি হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, এরপর কিন্তু যথেষ্ট সুন্দরভাবে এটা রেডি হয়েছে। এটাকে টোটাল আমি 3টি ভাগে ভাগ করে নেব। প্রথমে 2 ভাগ করে মানে যেটা বেশি সেটাকে একটু সাইডে রেখে দেবো, আর দুটো ছোট নিয়ে মানে একটা থেকে দুটো আমি ছোট বল তৈরি করব। মানে দুটোতে দুরকম কালার অ্যাড করব, যাতে মিষ্টিগুলো দেখতে খুবই সুন্দর লাগে। তার জন্য একটাতে অ্যাড করব আমি সবুজ কালার, খুবই হালকাভাবেই দেবো। তো এটা ফ্রুট কালার, তোমরা দিতে পারো। দিলে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর কালারফুল মিষ্টিগুলোতে কিন্তু এই কালারগুলো দেওয়া থাকে। তো ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো একটাতে যখন সবুজ দেওয়া হয়ে যাবে, তখন দ্বিতীয়টাতেও আবার অন্য একটা কালার আমি অ্যাড করব। তো দ্বিতীয়টাতে আমি অ্যাড করব অরেঞ্জ ফ্রুট কালার। খুব হালকাই দেবো কিন্তু। তো এটাকে দেওয়ার পর আবারও খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে।
তো বন্ধুরা দেখো দুটো কালারই কিন্তু আমার মিক্স করা হয়ে গেছে। এরপর নিয়ে নিতে হবে একটা বেলনা চাকি। এই বেলনা চাকির উপরে একটা ক্যারি দিয়ে দিতে হবে, মানে পাতলা ক্যারি। তো দিয়ে দিয়েছি আমি। এরপর যে বড় ডোটা রেখেছিলাম, মানে বেশি যেটা, সেটাকে নিয়ে নিলাম, একটু গোল করে নিয়ে এটাকে হালকা হাতে একটু বেলে নিতে হবে। তো এই বেলনা চাকিতে এটা হালকা করে আমি বেলে নিচ্ছি। তো চারি সাইডে খুব সুন্দরভাবে এটাকে বেলে নিতে হবে। আর বাকি অংশগুলোকে একটু শেপ দিয়ে দিতে হবে আঙুলের সাহায্যে। তো এরপর আমি যে অরেঞ্জ ফ্রুট কালারটা অ্যাড করেছিলাম সেটাকে খুব সুন্দরভাবে নিয়ে, মানে সেই ডোটাকে নিয়ে একটু লম্বা করে দিতে হবে হাতে করে, ঠিক এইভাবে করে। তো অরেঞ্জটা আমি বসিয়ে দিয়েছি। এরপর সবুজটাকেও সেম পদ্ধতিতে করে নিতে হবে। তো সবুজটাকেও দিয়ে দিয়েছি দেখো। এরপর দেখো আমি কেমনভাবে কাজটাকে করছি। তো এইভাবে করে নিতে হবে। এরপর ক্যারিটাকে ধরে মুড়ে নিতে হবে। তো এইভাবে করে একটু চেপে চেপে করলে খুব সুন্দরভাবে মিষ্টিটা কিন্তু রেডি হয়ে যাবে। এই কালারটা দেওয়ার কারণে মিষ্টিটা দেখতে কিন্তু দারুণ লাগছিল। দেখবে লাস্ট পর্যন্ত, আশা করছি ভালো লাগবে। তো এইভাবে করে আমি চেপে চেপে একটু গুটিয়ে নিয়েছি ক্যারি সমেত। এরপর এটাকে হাতে করে একটু শেপ দিয়ে দিতে হবে। আমি 4 কোণা করে করব, তাই এইভাবে করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো এইভাবে করে নিতে হবে। এরপর এটাকে আমি 10 মিনিটের মতো ফ্রিজে রেখেছিলাম। তো 10 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। এটা সেট করার জন্য ফ্রিজে রাখতে হবে, তাহলে খুব সুন্দরভাবে এর শেপগুলো দেওয়া যাবে। তো ক্যারিটা খুব আস্তে আস্তে খুলে নিতে হবে। আর দেখো জমে কতটা সুন্দর হয়েছে এটা। এরপর কেটে নিতে হবে। তো দেখো কালারটা কতটা সুন্দর লাগছে দেওয়াতে। তো আশা করছি আজকের মিষ্টি রেসিপিটা তোমাদেরকে খুবই ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে। আর এইভাবে রেসিপিটাকে অবশ্যই বাড়িতে বানাবে। তো সবগুলোই একদম দারুণই হয়েছিল। তো আজকের ভিডিও আমার এতটুকুই। কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর এর পরবর্তী ভিডিও তোমরা কী দেখতে চাও সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো চলো টাটা।